ভাবুন তো, নির্জন এক পথে একাকী হাঁটছেন, আর হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ালো যান্ত্রিক এক অবয়ব। কোনো রক্তমাংসের মানুষ নয়, বরং এক অদ্ভুত ধাতু নির্মিত মূর্তি আপনাকে তাড়া করছে। ভয় আর আতঙ্কে জমে যাওয়া এক বৃদ্ধা এমনই এক পরিস্থিতিতে পড়ে চিৎকার করে উঠলেন সাহায্যের জন্য। মুহূর্তের মধ্যেই সেখানে হাজির হলো পুলিশ। কিন্তু অবাক করার বিষয় হলো, পুলিশ কোনো অপরাধী মানুষকে নয়, বরং পাকড়াও করলো সেই যন্ত্রটিকেই। বিজ্ঞানের চরম উন্নতির যুগে এমন এক অদ্ভুত ও রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। এই বিচিত্র ঘটনাটি ঘটেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ম্যাকাওতে, যেখানে একটি শপিং মল বা পাবলিক এরিয়ায় নিরাপত্তার কাজে নিয়োজিত একটি সিকিউরিটি রোবট হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ শুরু করে। 70 বছর বয়সী এক বৃদ্ধা যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন রোবটটি বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে ধেয়ে আসে। যান্ত্রিক এই আচরণের আকস্মিকতায় ওই নারী মারাত্মক আতঙ্কিত হয়ে পড়েন। আশেপাশে থাকা লোকজন দ্রুত পুলিশকে খবর দিলে শুরু হয় এক নজিরবিহীন আইনি ও যান্ত্রিক তদন্ত প্রক্রিয়া। ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিরাপত্তার খাতিরে রোবটটিকে তার নির্দিষ্ট কর্মস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপকে অনেকটা মানুষের মতো গ্রেফতার বা আটক করার সাথে তুলনা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রোবটটির সেন্সরে কোনো কারিগরি ত্রুটির কারণেই সেটি মানুষকে সঠিকভাবে শনাক্ত করতে পারছিল না। ফলে নিরাপত্তার বদলে সাধারণ মানুষের জন্য সেটি ভীতিকর হয়ে দাঁড়ায়। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোবটটির প্রোগ্রামিং এবং সেন্সর সিস্টেম গভীরভাবে পরীক্ষা করে দেখছে। প্রযুক্তির এই যুগে আমরা যখন রোবটের উপর দিন দিন নির্ভরশীল হচ্ছি, তখন ম্যাকাওয়ের এই ঘটনা আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে। নিরাপত্তার জন্য তৈরি যন্ত্র যদি উল্টো ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তবে সাধারণ মানুষের মনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সংশয় দেখা দেওয়া স্বাভাবিক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই মডেলের রোবটগুলোর ব্যবহার স্থগিত রাখা হতে পারে। মানুষের নিরাপত্তা ও যান্ত্রিক উৎকর্ষের ভারসাম্য বজায় রাখাই এখন প্রযুক্তিবিদদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।